তারাও এখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশে কন্টিনিউয়াস অগণতান্ত্রিক শাসন চলতে চলতে এটা কলাপসের পর্যায়ে চলে গেছে এবং বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় বা কলাপসের পর্যায়ে যায়, মায়ানমারের মতো পরিস্থিতি হয়, তাহলে একদিকে মায়ানমারের প্রতিবেশী হিসেবে ভারতের সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সেটা কম। বাংলাদেশের সাথে তার সীমানা 4000 কিলোমিটারের বেশি, এটা আরো বেশি। হ্যাঁ, সুতরাং এইখানে তারা ওই রকম পরিস্থিতি হতে দিতে চাবে না। এখানে তারা সৈন্য প্রবেশ করানো একটা দেশে এত সহজ কাজ না। বাংলাদেশে 10 ডিভিশন সৈন্য আছে। বাংলাদেশের 10 ডিভিশন সৈন্যকে যদি আপনার নিউট্রালাইজ করতে হয়, ইন্ডিয়ার 30 ডিভিশনের সৈন্য লাগবে। এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, চীন বর্ডার থেকে এত সৈন্য কখনো আনতে পারবে না এবং তাদের এইটা ইচ্ছাও নেই। তারা এটা করতেও পারবে না। তারা এটা কেন করবে? আরেকটা গন্ডগোল তৈরি করতে এখানে তারা তাদের সৈন্য ঢুকাবে, তখন আমেরিকা, চীন, অন্যান্য দেশ বলবে তুমি কোন আইনে বাংলাদেশে ঢুকেছো, কি জন্য ঢুকেছো। এটা এত সহজ নয় যে মায়ানমারে এত কিছু হয়েছে, ওখানে কি ভারতীয় সেনাবাহিনী ঢুকতে পেরেছে? সম্ভব না। এগুলো বাস্তব। আর আইএসআই, সিআইএ এগুলো সব দেশে এদের এজেন্ট সব দেশে থাকে, এটা তাদের কাজ। আমাদেরও গোয়েন্দা সংস্থা ডিজিএফ এরও এজেন্ট অনেক দেশে আছে, এনএসআই এজেন্টও অনেক দেশে আছে, আমরাও কাজ করি। তো ওরা এখন যেটা করবে, ওরা দেখবে পরিস্থিতি পর্যালোচনা করবে, দিল্লিতে রিপোর্ট পাঠাবে যে বাংলাদেশে এই ঘটছে, যেমন কারা কারা ইন্টারিম গভর্নমেন্টে থাকতে পারে। ওরা চেষ্টা করবে যে ওদের স্বার্থ কতটুকু ওরা রাখতে পারে। ওদের স্বার্থ এখানে যেমন আছে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, তারপরে বাণিজ্য, তারপরে ওদের সাথে ধরেন পররাষ্ট্রনীতি, এইগুলা জিনিসগুলো ওরা চেষ্টা করবে কতটুকু তারা সুবিধা নিতে পারে। চীনও চেষ্টা করবে তার সুবিধা, আমেরিকাও চেষ্টা করবে তার সুবিধা। সুতরাং এ ধরনের গুজব যেন না ছড়ায়। গুজব ছড়ালে হয় কি, আর্মি যারা এখন আছে ওরা ঠিক মতো কাজ করতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেনাবাহিনী হয়তো রাতের বেলা কারফিউ দেওয়ার পরে দুষ্কৃতিকারী বা আপনার এই ধরনের যারা খারাপ কাজ করেছে, অস্ত্রধারী যারা আছে, তাদের তখন হয়তো সেখানে কিছু গোলাগুলি হতে পারে। সেই শব্দ বিভিন্ন এলাকার মানুষ শুনতে পারে। এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। সবাইকে আমি মনে করবো যে এখন প্রথম নজর দেন আপনারা বাসায় ফেরত যান, অফিস আদালতে ফেরত যান, একটু নিজেদের মাথাটাকে ওভারওয়েলম করবেন।